আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার এসে পড়ছি সকাল সকাল একটা ভিডিও লইয়া। তো আজকে করলাম সকালের নাস্তা। তো সকালের নাস্তার জন্য বানাই আমি কিছু আলু পরোটা। তো আলু পরোটা বানানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে বসে পড়েছিল পরে। তো আমি আগে থেকে আলুগুলা সিদ্ধ করে নিয়েছিলাম আর কি। তো এই যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলা বসায় রেখে আর কি গড়ে গেছিলাম গা, আলু পানি শুকায় একবারে নিচে লাগিয়ে গেছে। তখন এই আলুগুলা আমি ভর্তা করে নেই, ভর্তা করার জন্য এক গুচক করে নিতেছি। তো এইভাবে আঙ্গুল দিয়া চাইপা চাইপা আমি আলুটা ভাঙ্গা নিতেছি। সবগুলো আলু আমি খুব ভালোভাবে কেসলাই নিছি। এখন এই জায়গায় নিয়ে নিচ্ছি শুকনা মরিচ। অল্প একটু লবণ দিয়া এই শুকনা মরিচগুলা কেসলাই নিতেছি। মরিচটা খুব ভালোভাবে কেসানো হয়ে গেছে। এখন এই শুকনা মরিচের গুঁড়াটা আর হইতেছে গা বিলাতি ধনিয়া পাতা সবকিছু আমি আলুর সাথে খুব ভালোভাবে মিশাই নিয়াম। আলু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাগ করে নেব আর কি, ছোট ছোট বল বানায় নেব। তো আমি চেষ্টা করতেছি আর কি সবগুলো যেন এক সমান হয়। একটু বেশি আছে, সবগুলোর সাথে মিশিয়ে দিয়ে দেই। তো এই যে এই জায়গায় আমার 6টা আলুর বল হয়েছে, 6টা আলুর পরোটা হইব আর কি। এখন আমি আটা মাখাই নিয়াম। এখন আমি এই জায়গা থেকে 2 বাটি আটা নিয়ে নিতেছি। এখন অল্প একটু লবণ দিয়ে দিতেছি। লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশাই নিতেছি। লবণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এই জায়গায় দিয়ে দেন তেল। তো বেশ অনেকটা তেল দিয়ে দিছি। এখন আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশাই নেন। তেলটা আমি আটার সাথে খুব ভালোভাবে মিশাই নিয়েছি। দেখেন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। দেখেন আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা কাই তৈরি করে নেব।
তো অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটা কাই বানাই নিছি আর কি। এখন এই কাইগুলো আমি 6 ভাগে ভাগ করে নিলাম, যেহেতু আমার আলু ভর্তাটা 6 ভাগ হয়েছে। এখন আমি এই কাইটা থেকে 6 ভাগ করে নিলাম সমান করে। ছয়টা হয় নাকি, আমার মনে হয় আটা মাখানো কম হয়ে গেছে। কি করবা? ভর্তা কম দিলে তো মজা লাগতো না আলুর পরোটা। ছয়টা দিব। তো 6টাই হয়েছে। তো আমি এরকম করে ভারী করে একটা রুটি বানাই নিচ্ছি। এখন আলুর ভর্তাটা এই রুটির মধ্যে দিয়ে দেব আর কি। এখন এইভাবে আমি মুখটা বন্ধ করে দেব আর কি। ভিতরে যে পাতা ডিডি বাসতেছে, হ্যাঁ হসতানি। তো আলুর পরোটা বানাইলে কিন্তু বেশি পাতলা করা যাইব না, একটু বাড়ি রাখা লাগবো। তো এই যে আমার একটা পরোটা বানানো হয়ে গেছে। ভিতর থেকে ধনিয়া পাতা আর মরিচগুলো কি সুন্দরভাবে দেখা যাইতেছে। এখন আমি এইভাবেই সবগুলা পরোটা বানাই নিলাম। সবগুলা আলু পরোটা বানানো হয়ে গেছে, এটাই শুধু রয়েছে। একটা একটা করে 5টা আলু পরোটা বানানো শেষ। তো এই যে শেষামেশ আলু পরোটাটা আমার বানানো হয়ে গেছে। এখন এইগুলা বাজার লেগে আমি চুলা ধরাই নিলাম। চুলা ধরানো হয়ে গেছে, এখন আমি পরোটাগুলা ভাজি করার লেগে কড়াই বসা দিতেছি। আজকে অনেক বাতাস। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এই জায়গা থেকে একটা পরোটা দিয়ে দিতেছি। প্রথমে কিন্তু আমি তেল ব্যবহার করছি না, এভাবে দিতেছি, পরে তেল ব্যবহার করা। এই পিঠ ওই পিঠ
উল্টায় পাল্টায় আমি 2-3 বার করে ভাজ্যা নেম আর কি সেকা নেম, তারপরে গিয়া তেল ব্যবহার করাম। তো এখন আমি তেল দিয়া দেম। তেল দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা হালকা ফুলা শুরু করছে। তেলটা পুরাটা করে মাখা গেল, তেলটা তেল লেগে সুন্দর ফুল। ফুলতেছে, হ্যাঁ। তো পরোটা ভাজি করলে যদি উপর দিয়ে এরকম লাল লাল না হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগে না। তো আমি সবসময় এইভাবে লাল লাল করে ভাজি, একটু একটু ভাজা ভাজা করে, তাহলে খাইতে অনেক ভালো লাগে। দেখেন দুটো পিসটাই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দুটো পাশে কিন্তু লাল লাল হয়েছে, আবার ফুলছেও। তো এই যে লাল লাল হয়েছে বিদায় ফাইটে গেছে, এই জন্য আর ফুলাটা বোঝা যাইতেছে না। হইছে না? তো এই যে একটা পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিতেছি। এখন আমি আরেকটা পরোটা দিয়ে দিতেছি। এখন বাকি পরোটাগুলো আমি এইভাবে ভাজা নেব। এটা অনেক সুন্দর হয়ে ফুলছে না? এই সাইডটা ফাইটা গেছে আর কি, এই জন্য ঠিক মতো ফুলতেছে না। ফাইটা না দিলে আর কি পুরোটা রুটি ফুল তৈলে। তো এই রুটিটা এখনো ফাটে নাই আর কি, এই জন্য খুব ভালোভাবে ফুলছে। এই যে তো এক এক করে
সবগুলা পরোটাই ভাজা হয়ে গেছে, শুধু কড়াইয়ে যেটা আছে ওইটাই আছে আর কি, আর নাই, সব ভাজা শেষ। সবগুলা পরোটাই মোটামুটি খুব ভালোভাবে ফুলছে। শেষামেশা পরোটা ভাজা হয়ে গেছে, এখন পরোটা ভাজার কাজ শেষ, শুধু খাওয়ার পালা আর কি। অনেক গরম, মাত্র উঠেছি, একটু পরে খাওয়া লাগবে আর কি। এই যে তৈরি হয়ে গেছে গা আমার সকালের নাস্তা। তো সকালের নাস্তায় আজকে আমরা সবাই আলুর পরোটা দিয়ে নাস্তা করা। তো একটা পরোটা আপনাদেরকে চিরা দেখার, ভিতরটা কত ফুলকো ফুলকো হয়েছে আর কি। তো গরম পরোটা কিন্তু গরম গরমই ভালো লাগে খাইতে। তো এই দেখেন কত সুন্দরভাবে ফুলছে আর কি। তো গরমের জন্য একেবারে হাত দেওয়া যাইতেছে না, মাত্র উঠাইছি। অনেক সুন্দর করে কিন্তু ফুলছে, ফুললে এই যে একেবারে এদিক দিয়ে ফাইটটা গেছে, প্রতিটা লেয়ার একবার আলাদা হয়ে গেছে গা। তো এখন একটু খায়া দেখি কেমন হয়েছে। অনেক তো বানাইলাম, বিসমিল্লাহ। খাইতে অনেকটা ভালো হয়েছে, আর আলু তো আমার এমনিতেই পছন্দের খাবার, মন্দ না, ভালো। আমার আলুর পরোটা গুলা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।